আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা বাইনারি ট্রেডিং এর এমন কিছু অদ্ভুত এবং অবিশ্বাস্য তথ্য নিয়ে আলোচনা করব, যা আপনি কোথাও শোনেননি অথবা শুনবেন না। এই গোপন তথ্যগুলি আপনার ট্রেডিংকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তাহলে শুরু করা যাক। বাইনারি ট্রেডিং নিয়ে অনেক মিথ আছে। যেমন অনেকেই মনে করে এটি শুধুমাত্র লাক অথবা অনুমানের খেলা। কিন্তু আসল সত্য হলো এটি একটি স্ট্র্যাটেজি অথবা ডিসিপ্লিন মেনটেন করা। আজ আমি আপনাকে এমন কিছু তথ্য দিব যা আপনার ট্রেডিংকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। একটি গোপন বিষয় হলো মার্কেট সাইকোলজি। বেশিরভাগ ট্রেডার শুধু চার্ট দেখে, কিন্তু সফল ট্রেডাররা বোঝে কিভাবে মার্কেটের মুড কাজ করে। উদাহরণস্বরূপ, যদি সবাই বাই করছে, তাহলে মার্কেট রিভার্সাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই সাইকোলজি বুঝলে আপনি মার্কেটকে আগে থেকে আঁচ করতে পারবেন। স্মার্ট ট্রেডারদের আরো একটি কৌশল, সেটা হচ্ছে নিউজ ট্রেডিং। বেশিরভাগ নতুন ট্রেডার নিউজ ইভেন্ট এড়িয়ে চলে, কিন্তু স্মার্ট ট্রেডাররা নিউজ ইভেন্টকে তাদের সুবিধায় ব্যবহার করে। যেমন একটি বড় নিউজ আসে, মার্কেট হঠাৎ ভোলাটিলিটি বাড়ে। এই সময় যদি আপনি ট্রেড করেন, তাহলে আপনি দ্রুত লাভ করতে পারবেন। ট্রেডিং এ প্রফিট করার জন্য আরো একটি গোপন বিষয় আছে, সেটা হচ্ছে পেইন লেভেল। হয়তো আপনি কখনো এই নামটা কারো থেকে শুনেন নাই, ইউটিউবে কখনো শুনেন নাই। এটি এমন একটি লেভেল যা বেশিরভাগ ট্রেডারই জানে না। পেইন লেভেল হলো এমন একটি পয়েন্ট যেখানে বেশিরভাগ ট্রেডাররা স্টপ লস হিট করে। যদি আপনি এই পয়েন্টগুলো চিহ্নিত করতে পারেন, তাহলে আপনি মার্কেটের বিপরীতে ট্রেড করে ভালো একটি অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। তাহলে এই ব্যাপারে আপনি অবশ্যই গুগল থেকে একটা ভালো নলেজ গেদার করবেন। এখন আসুন রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে কথা বলি। বেশিরভাগ ট্রেডার শুধু লাভের দিকে তাকায়, কিন্তু সফল ট্রেডাররা রিস্ক এবং রিওয়ার্ড দুটার অনুপাত দেখে। আমার নিয়ম হলো, আমি শুধুমাত্র সেই ট্রেড নিই যেখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 বা তারও বেশি। আমি এই রিস্ক টু রিওয়ার্ড নিয়ে আরো একটি পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, যেন আপনি সেই ভিডিওটা দেখে লাভজনক হতে পারেন। আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটি গল্প বলি। যখন আমি প্রথম ট্রেডিং শুরু করি, তখন আমি সবকিছু হারিয়েছিলাম। কারণ তখন আমার কোনো প্রকার প্ল্যান ছিল না কিভাবে ট্রেড করতে হয়। আমি ট্রেডিং চার্টে যেতাম, ট্রেড করতাম, প্রফিট লস, ওভারঅল আমি দিন শেষে লসই থাকতাম। তারপর আমি শিখেছি আসলে ট্রেডিং কি। তারপর জানলাম ট্রেডিং হলো একটি ব্যবসা, এবং প্রতিটি ব্যবসার মতোই একটি প্ল্যান প্রয়োজন। তারপর থেকে আমি আমার স্ট্র্যাটেজি মেনে চলি সব সময়, এবং আমার আবেগ, আমার ইমোশন, আমার ট্রেডিং এর থেকে দূরে রাখি। ঠিক আছে, আজকের জন্য এটাই। যদি আপনার এই গোপন তথ্যগুলি পছন্দ হয়, তাহলে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি মনে করেন এই তথ্যগুলি আপনার জন্য সহায়ক, তাহলে কমেন্টে আমাকে জানান। পরবর্তী ভিডিওতে আমরা আরো গভীরে যাওয়ার চেষ্টা করব। তাহলে পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে শুভকামনা রইল।